ঈদের দিন নানা রকমের ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে মজাদার এই পাউরুটি ডেজার্টটা বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহি কিচেন। আজকে তৈরি করব ব্রেড মালাই রোল বা কাস্টার্ড মালাই রোল। তার জন্য প্রথমেই আমরা পুরটা বানিয়ে নিব। পুর বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম পুরের টেস্টটা আরও কিছুটা বাড়ানোর জন্য 1/4 কাপ গুঁড়া দুধ। মিষ্টির জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তোমরা চিনি অথবা কনডেন্স মিল্ক যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারো, তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে পুরের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া। আর তারই সাথে লাগছে এখানে 1/4 কাপ দুধ। 10 থেকে 15 মিনিট আগে গরম দুধের মধ্যে 8-10টা কেশরের ধাগা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে পুরের মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে, পুরের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তো সম্পূর্ণ দুধটাই অ্যাড করে খুব ভালোভাবে পুরটাকে মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু আমাদের পুরটা বানিয়ে নিতে হবে। আমার মনে হয় না এর থেকে সহজ আর সুস্বাদু পুরের রেসিপি দ্বিতীয়টি আছে। এবার এই পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েক পিস স্লাইস ব্রেড নিয়েছি। আর এখানে ব্রেডের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে, আর চেষ্টা করবে এই ডেজার্টটা তৈরি করার জন্য ফ্রেশ ব্রেড ব্যবহার করতে। এতে করে ডেজার্টটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর রোল করতেও সুবিধা হবে। তো প্রথমে ব্রেডের 4টে সাইড ব্রাউন অংশগুলো কেটে নিব। তারপর একটা বেলনি দিয়ে হাত দিয়ে প্রেস করে যতটা সম্ভব একদম পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। তো আমি এখানে সেম প্রসেসে প্রতিটা রুটি পাতলা করে বেলে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা রুটি নিয়ে রোলগুলো বানিয়ে নিব। এবার এখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিয়ে রুটির একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রুটির অপর সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে দেখবে রোলের শেপটা খুব সুন্দর আসবে, মুখটা খুলে যাবার চান্স থাকে না। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা বানিয়ে নিব। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ ও মজাদার ডেজার্টের মধ্যে এটা হচ্ছে বেস্ট, কারণ এই ডেজার্টটা বানানো খুবই সহজ। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আচ্ছা, তোমরা এখানে ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে নিজেদের পছন্দ মতো পুর দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারো। তো আমি এখানে সমস্ত পাউরুটির রোলগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে মালাই তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা 2 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। আর মালাইয়ের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কেশর। এতে করে মালাইয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে সমস্ত কিছু উপকরণ আগে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলো ফ্লেম অন করে একেবারে লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখানে মালাইটা অনেক বেশি ঘন করা যাবে না, ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের। অনেক বেশি ঘন করে ফেললে ব্রেড ভালোভাবে মালাইটা সোক করবে না, আর সেক্ষেত্রে ডেজার্টটা আমাদের খেতে ভালো লাগবে না। এবার চুলো ফ্লেম অফ করে মালাইটা হালকা ঠান্ডা করে নিয়ে ব্রেডের ওপরে দিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে। এতে করে দেখবে আমাদের ব্রেড মালাই রোল বা কাস্টার্ড মালাই রোল খুব সুন্দর নরম হয়ে যাবে, খেতে অনেক বেশি মজার হবে। এবার এই ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য ওপর থেকে সামান্য একটু ডেসিকেটেড কোকোনাট চেরি আর পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। এবার এই ডেজার্টটা 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা চাইলে এই ডেজার্টটা ঈদের দিনে রাত্রে বানিয়ে সকালে পরিবেশন করতে পারো, সেক্ষেত্রে খেতে আরও অনেক বেশি মজার হবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।